গোল্ড সোনা কয়েক বছরে প্রচুর রিটার্ন দিয়েছে। সোনা কেনার জন্য আপনাকে সুদ দেওয়া হয়। এক বছরে প্রায় 27% পর্যন্ত রিটার্ন দিয়েছে। যখন স্টক মার্কেট ক্র্যাশ করে তখন সোনার দাম চরমে পৌঁছায়। তবে 2026-এ অর্থাৎ সামনের বছরে আপনি কিভাবে সোনা কিনতে পারেন সেই বিষয়ে 5টি সেরা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে বলবো আপনার জন্য কোনটা বেস্ট হবে এবং এমন একটি স্কিম সম্পর্কে জানাবো যাতে সোনা কেনার জন্য আপনাকে সুদ দেওয়া হবে। আজকে আমরা জানবো কিভাবে গোল্ডে ইনভেস্ট করতে হয়, অর্থাৎ ফিজিক্যাল গোল্ড, ডিজিটাল গোল্ড, এসজিবি এসব কি। 23 অক্টোবর 2016 সোনার দাম ছিল 30,500 টাকা প্রতি 10 গ্রাম। 23 অক্টোবর 2025 সোনার দাম হয়েছে 1,25,800 টাকা প্রতি 10 গ্রাম। অর্থাৎ প্রায় 9 বছরে সোনা 12% কম্পাউন্ড রিটার্ন দিয়েছে এবং এক বছরে প্রায় 27% পর্যন্ত রিটার্ন দিয়েছে। সোনা তো এখন অনেক দামি, তবে সকলের মনে একটাই প্রশ্ন, যদি সোনা কেনা থাকতো। সোনা কেনার মূলত দুটি কারণ হতে পারে, এক বৈচিত্র্যতা আর দুই মুদ্রাস্ফীতি। সোনা তো অলংকার হিসেবে ব্যবহার হয়েই থাকে, তবে সোনার মুদ্রাস্ফীতিও ব্যাপক। 2016 সালে আপনি যদি 1 কেজি সোনাতে একটা অল্টো কিনতে পারতেন, তবে 2025-এ 1 কেজি সোনাতে আপনি একটি রেঞ্জ রোভার কিনতে পারবেন। সোনাকে সবসময় আমি দুঃখ অলংকার হিসেবে যাচাই করি, কারণ যখন আমি ইনভেস্ট করতে যাই তখন সোনার কথা সবসময় মাথায় রাখি, কারণ যখন স্টক মার্কেট ক্র্যাশ করে তখন সোনার দাম চরমে পৌঁছায়। সোনা কেনার মূলত 5টি পদ্ধতি রয়েছে। 1 ফিজিক্যাল গোল্ড, 2 ডিজিটাল গোল্ড, 3 গোল্ড ইটিএফ, 4 গোল্ড মিউচুয়াল ফান্ড এবং 5 গোল্ড স্কিম বা সভরেন গোল্ড বন্ড, যেটা সরকারি স্কিম। প্রথম ফিজিক্যাল গোল্ড, এতে আপনি গয়না কিংবা কয়েন কিনতে পারেন। আপনি জানেন গয়না কেনার কী কী সমস্যা হতে পারে। এক বিশ্বস্ত গয়না কারকের কাছে যেতে হয়। 2 তার উপর মজুরি ধার্য করা হয়। 3 তার উপরে আবার জিএসটি চাপানো হয়। সঞ্চিত রাখার খরচ তো রয়েইছে, হয় ব্যাংক লোকার কিংবা বাড়িতে একটা ভালো লোকার রাখতে হবে। ফিজিক্যাল গোল্ডের প্রাথমিক খরচ অনেক বেশি হয়। আপনি যদি কয়েন কিনতে চান আপনাকে 1 গ্রাম তো কিনতেই হবে, এবং যদি গয়না কিনতে চান তো আপনাকে 4 গ্রাম কিনতেই হবে, অর্থাৎ 40,000 টাকা খরচা করতেই হবে। ফিজিক্যাল গোল্ডের লিকুইডিটি অনেক কম হয়। আপনি আজ সোনা কিনলে কাল তা সহজে বিক্রি করতে পারবেন না। তবে একটা সুবিধা হলো আপনি সহজেই এটা আপনার আশেপাশের দোকান থেকে কিনতে পারবেন। আগে এটাতে প্রচুর পরিমাণে ঠকানো হতো, তবে বর্তমানে হলমার্ক ব্যবস্থা আসায় তা সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। ডিজিটাল গোল্ড, এটি আপনি অনলাইন মাধ্যমে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন, যেমন ফোনপে। এর অনেক সুবিধাও রয়েছে এবং অনেক অসুবিধাও রয়েছে। 1 এতে কোনো মেকিং চার্জ থাকে না। 2 এতে কোনো স্টোরেজ কস্ট নেই, তবে এতে জিএসটি ধার্য করা হয়। এটি আপনি অনলাইন মাধ্যমে কিনতে পারবেন এবং এটি মাত্র 1 টাকাতেই উপলব্ধ। হাই লিকুইডিটি, অর্থাৎ এটার লিকুইডিটি অনেক হাই, আপনি সহজেই এটা কেনা বেচা করতে পারেন অনলাইন মাধ্যমে। তবে এটার একটা সমস্যা হলো এটার কেনার দাম সবসময় বিক্রির দাম অপেক্ষা বেশি থাকে, অর্থাৎ আপনার তাৎক্ষণিক লস হতেই পারে। আপনি যদি 2 বছরের আগে এটি বিক্রি করেন, এটা আপনার ইনকামের সঙ্গে জোড়া হবে এবং তার উপর জিএসটি ধার্য হবে, এবং আপনি যদি 2 বছরের পর বিক্রি করেন তবে এটা আপনার লং টার্ম ক্যাপিটাল হিসেবে ধরা হবে এবং তার উপরে 12.5% জিএসটি ধার্য হবে। তৃতীয় পদ্ধতি হলো গোল্ড ইটিএফ। এই গোল্ড ইটিএফ এখন ট্রেন্ডে চলছে এবং পরবর্তী সময়েও মানুষ এই গোল্ড ইটিএফের দিকেই ছুটছে বা ছুটবে। এতে কোনো মেকিং চার্জ নেই, এতে কোনো স্টোরেজ কস্ট নেই, তবে এতে জিএসটি ধার্য হয়। মিনিমাম ইনভেস্ট 50 থেকে 100 টাকা। হাই লিকুইডিটি, অর্থাৎ এটি আপনি যে কোনো সময়ে কিনতে পারবেন এবং যে কোনো সময়ে বিক্রি করতে পারবেন। তবে একটা সমস্যা হলো প্রতি বছরে ইটিএফ আপনার যে সোনা তার ওপরে 0.2 থেকে 0.5% পর্যন্ত চার্জ বসায়, এবং আপনি যদি এটি 1 বছর পর্যন্ত হোল্ড করতে পারেন তবে আপনার এটি লং টার্ম ক্যাপিটালে পরিণত হবে এবং 12.5% সুদ দিতে হবে, এবং যদি 1 বছরের আগে বিক্রি করেন তবে সেটা আপনার ইনকামের সঙ্গে যোগ করা হবে এবং 30% পর্যন্ত সুদ দিতে হতে পারে। চতুর্থ, গোল্ড মিউচুয়াল ফান্ড। গোল্ড মিউচুয়াল ফান্ড মূলত গোল্ড ইটিএফ কিনে রাখে, অর্থাৎ এটি একটি আপনার শপিং কার্ডের মতো, যাতে গোল্ড ইটিএফ কেনা থাকবে। যেমন এক্সিস গোল্ড ফান্ড,
আদিত্য বিড়লা গোল্ড ফান্ড, এসবিআই গোল্ড ফান্ড ইত্যাদি। গোল্ড মিউচুয়াল ফান্ড গোল্ড ইটিএফ ক্রয় করে রাখে, তাই মিউচুয়াল ফান্ডের বৈশিষ্ট্যও এই গোল্ড ইটিএফের মতোই হবে, তবে কিছু পার্থক্য রয়েছে। আপনি যদি মিউচুয়াল ফান্ড ব্যবহার করেন তবে আপনার এই ইটিএফ যেমন 0.2 থেকে 0.5% পর্যন্ত চার্জ ধার্য করে, এই মিউচুয়াল ফান্ড তার উপরে আবার চার্জ ধার্য করবে। এর আর একটা সমস্যা হলো এটি লং টার্ম ক্যাপিটাল 2 বছর, অর্থাৎ আপনি যদি 2 বছরের পরে বিক্রি করেন তাহলে সেটা আপনার লং টার্ম ক্যাপিটালে পরিণত হবে, অর্থাৎ 12.5% জিএসটি ধার্য হবে, এবং যদি 2 বছরের আগে বিক্রি করেন তবে তাতে আপনার ইনকামের সঙ্গে যোগ করা হবে এবং ইনকাম অনুযায়ী কর ধার্য করা হবে। শেষ পদ্ধতিটি জানার আগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পঞ্চম, গোল্ড বন্ড। সভরেন গোল্ড বন্ড বা একটি সরকারি স্কিম যেটা রিজার্ভ ব্যাংক প্রতি বছরে 4 বার করে বার করে। এই স্কিমে সরকার আপনাকে বলে আপনি সরকারকে টাকা দিন এবং সেই অর্থের মূল্যে সরকার সোনা জমায়েত করবে এবং পরবর্তীকালে যখন সোনার দাম বাড়বে সেই মূল্যে আপনাকে অর্থমূল্য ফেরত দেওয়া হবে, এবং যদি 8 বছর এটি হোল্ড করতে পারেন তবে আপনাকে 2.5% হারে সুদ দেওয়া হবে। তবে আপনার এতে একটা সমস্যা রয়েছে, এটি 8 বছর ধরে যদি আপনি জমা রাখেন তবেই 2.5% হারে সুদ পাবেন, এবং যদি এটা 8 বছর ধরে রাখতে না পারেন তাতে আপনি 2.5% হারে সুদ পাবেন না। এবং আর একটা সমস্যা হলো এটা 5 বছর রাখতেই হবে, 5 বছরের আগে আপনি এটা তুলতে পারবেন না। তবে এটা হলো সবথেকে সেরা পদ্ধতি, কারণ এতে কোনো মেকিং চার্জ নেই, 2 এতে কোনো জিএসটি নেই, তৃতীয় এতে কোনো স্টোরেজ কস্ট নেই, চতুর্থ এতে উপরন্তু 2.5% হারে সুদ দেওয়া হয়। এটি সরকারের একটি স্কিম, এতে সরকারের লাভ লোকসান রয়েইছে। তবে বিগত কয়েক বছরে সোনার দাম এতটা পরিমাণ বেড়েছে যে সরকারকে প্রায় 16% হারে মানুষজনকে অর্থ ফেরত দিতে হয়েছে। সেই জন্য সরকার এই স্কিম বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে। তবে আপনি যদি এই স্কিমের সুবিধা পান এটা নিতে অবশ্যই ভুলবেন না। তবে আপনার জন্য কোনটা বেস্ট হবে? আপনার জন্য যেটা বেস্ট হবে সেটা হলো গোল্ড বন্ড, কারণ এই গোল্ড বন্ড সবথেকে বেশি পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে থাকে। তবে এই গোল্ড বন্ড বর্তমানকালে আর পাওয়া সম্ভব নয়। তবে 2026 সালে আপনি যদি গোল্ডের ওপরে টাকা ইনভেস্ট করতে চান তো আপনি গোল্ড ইটিএফের দিকে যেতে পারেন, কারণ গোল্ড ইটিএফ এখন ট্রেন্ডে চলছে এবং মানুষজন এই গোল্ড ইটিএফের দিকেই ছুটছে। তবে আপনি যদি গয়না পরতে চান তবে আপনি অবশ্যই ফিজিক্যাল গোল্ড কিনতে পারেন, কারণ এটি আপনার অলংকার হিসেবে ব্যবহৃত হবে। তবে আপনি যদি গয়না হিসেবে পরিধান করতে না চান তবে আপনি অবশ্যই গোল্ড ইটিএফের দিকে যান, এটি আপনার জন্য সর্বসেরা হবে।